কি হ্যাঁ জায়গা নেই যে আচ্ছা সমস্যা না অ্যাড করতে পারবা। দেখো শোনো, আমরা কি মূল ফেলটাকে মুজাক্কার বলতেছি? ফেল এটা তো একটা কাজ, যেমন সাহায্য করা, মারা, ঘুমানো, তো এটা তো একটা কাজ। এটাতে মুজাক্কার মুয়ান্নাস হওয়ার কিছু আছে? মুজাক্কার মুয়ান্নাস হবে কি? ফাইল, কর্তা। এজন্য ইয়াফালুর মধ্যে আমরা বলি হুয়া, তাফালুর মধ্যে আছে যে হিয়া। ঠিক আছে না হুজুররা? হ্যাঁ, তার মানে মূলত মুজাক্কার মুয়ান্নাস হয় এগুলাকে ইসিম। কি ইসিম? ফেলের যে মুজাক্কার মুয়ান্নাস এটা মূলত ফাইলটাই মুজাক্কার, ফাইলটা হয়তো মুজাক্কার হয়, না হলে মুয়ান্নাস হয়। কথা বুঝছেন হুজুররা? এরপরে শব্দের শেষে গোলতা হওয়া, কারণ লম্বাতা হওয়া ফেলের আলামত ফাআলাত, আর গোলতা হওয়া ইসিমের আলামত। যেমন ইসমে ফাইল করছেন আপনারা, ফাইলুন, ফাইলানে, ফাইলাতুন এ গোলতা, নাসিরাতুন, দারিবাতুন, মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন এ গোলতা। ঠিক আছে বাবারা? হ্যাঁ, মুয়ান্নাস হওয়া এগুলা ইসিমের আলামত। এরপর আসো মৌসুফ হওয়া। কি হওয়া? মৌসুফ মানে যার গুণ বর্ণনা করে। মৌসুফ মানে কি? আর সিফত মানে যে শব্দটা গুণ বর্ণনা করে। তো মৌসুফটা ইসিম হবে, সিফত ইসিমও হইতে পারে, ফেলও হইতে পারে। বলেন সিফত ইসিমও হইতে পারে। এই জন্য এখানে মৌসুফ সিফত হওয়া ইসিমের আলামত বলে নাই, শুধু মৌসুফ হওয়া। কি হওয়া? কারণ সিফত ফেল হইতে পারে, সিফত কি হইতে পারে? ইসিম তো হয়। যেমন আমরা যদি বলি কলমুন জামিলুন, তাহলে দোনোটা ইসিম, দোনোটা কি রে? কিন্তু আমি যদি বলি জাআনি জাইদুন, আমার জাআনি রজুলুন, আমার কাছে এমন একজন ব্যক্তি আসলো, ইয়াদরুসু ফিল জামিয়া, ফিল অর্থ কি বলেন? আমার কাছে এমন একজন ছেলে আসলো যে কি কোথায় পড়ে? জামিয়াতে পড়ে। তাহলে দেখেন তো কার গুণ বুঝাচ্ছে? রজুলে। কেমন পুরুষ সে? যে জামিয়াতে পড়ে। তো তার গুণটা কি ইসিম দিয়ে আনছি না ফেল দিয়ে আনছি? ইয়াদরুসু। তার মানে সিফত ফেল হইতে পারে, সিফত কি হইতে পারে, কিন্তু মৌসুফ কি হবে? ইসিম হবে। মৌসুফ কি হইতে হবে? সিফত ইসিমও হইতে পারে, ফেলও হইতে পারে। এজন্য এটার আলাদা নির্দিষ্ট কোনো আলামত না, মনে থাকবে। সেমভাবে মুজাফ হওয়া ইসিমের আলামত। কি হওয়া? মুজাফ মানে একটা ইসিমকে অন্য একটা ইসিমের দিকে সম্পর্কিত করা। যেমন বলতেছি এটা কলম, আমি যদি বলি আমার কলম, তাহলে কি বলবো? কলমি। তার কলম, কলমহু। তার হলে কি? জমির, গায়েবের সাথে হু, হা, হুমা, হুম। তারপর মুয়ান্নাসে হালিফ, তারপরে মুয়ান্নাস হুমা, হুন্না। আর গায়েব বলে কি? কা। হাজের হলে কা, কুমা, কুম, কে, কুমা, কুন্না। আর যদি নিজের সাথে যুক্ত করতে হয় ইয়া, আর জামার জন্য না। আমাদের কিতাব, তাহলে কি বলবো? কিতাবুনা। আর আমার কিতাব কিতাবি। তোমার কিতাব কিতাবুকা, তার কিতাব কিতাবুহু, কিতাবুহু, কিতাবুহু। হ্যাঁ, যেমন আবদুহু আর রসুলুহু, তার বান্দা এবং তার রসুল। কি বলছি বুঝছো? হ্যাঁ, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি। কা। তাহলে মুজাফটা ইসিমের আলামত। মুজাফটা কি? মুজাফ ইলাই ইসিম হইতে পারে, ফেল হইতে পারে, মৌসুফ সিফতের মতো। মনে থাকবে বাবা? তাহলে মৌসুফ ইসিমের আলামত, সিফত ইসিমের আলামতও না, ফেলের আলামতও না। সেমভাবে মুজাফ ইসিমের আলামত, মুজাফ ইলাই ইসিমের আলামতও না। কথা বুঝছো? মুজাফ ইলাই ইসিম হইতে পারে, ফেল হইতে পারে। আলামত কাকে বলে চিনতে হবে। আলামত বলা হয় যেটি এমন কিছু বৈশিষ্ট্য যেটা শুধু যার জন্য বিশেষায়িত তার মধ্যে পাওয়া যাবে, অন্যটার মধ্যে পাওয়া যাবে না। কথা বুঝছেন? এটাকে বলে কি? আলামত। আরেকটাকে বলে খাসিয়ত। কিরেই? যেমন তোমরা বাবের খাসিয়ত পড়ছো পঞ্চকমে, যেমন সলবে মাখস কয়েকটা বাবের মধ্যে পাইছো না? এভাবে ইবতেদায়ে ফেল কয়েকটা বাবের মধ্যে ছিল না? কারণ ওগুলো খাসিয়ত। করো তোমার একটা বৈশিষ্ট্য স্বভাব আছে, তো এটা আমারও থাকতে পারে। তুমি চা বেশি পছন্দ করো, আমিও করতে পারি। এটাকে বলে কি? খাসিয়ত। আর আলামত মানি এটা স্বতন্ত্র, শুধু একজনের মধ্যে পাওয়া যাবে, অন্যের মধ্যে। যেটা ইসিমের আলামত এটা কোথায় পাবা না? ফেলে পাবা না। ফেলের যেটা আলামত এটা, এই জন্য এটাকে বলে আলামত। কি বলছি বুঝছো? হ্যাঁ। আর খাসিয়ত মানি যেটা অনেক জায়গার মধ্যে পাওয়া যেতে পারে, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। কথা বুঝছো বাবারা? তাহলে এগুলো ইসিমের আলামত। আর ফেলের আলামত তো জানো, মাজি সিগা হওয়া, মোজারে হওয়া, আমর হওয়া, নাহি হওয়া, লান আসা,
কারণ লান কার পূর্বে আসে? ফেলে মুজারের পূর্বে। তারপর লাম কার পূর্বে আসে? ফেলে মুজারের পূর্বে। তারপরে লাই নাহি ফেলে মুজারের পূর্বে। তার কথা মিজান আর কি, কদ আসা, ঠিক আছে হুজুর, কান আসা, এগুলো সবগুলো কি ফেলের আলামত। কিরে হুজুর লিমাজা তাআখারতা কুমতা ফিন নওম, তাহলে এগুলো হচ্ছে কিসের আলামত বাবা? ফেলের আলামত। ধরো पहले 4 नंबर बहसटा इसीम फ़ेल और हरफ की अलामत। इसीम फ़ेल और हरफ की अलामत। देखो अलामत अलामतुन की जमा है। किसकी जमा? अलामत। अरबीते गोलतार की, उर्दू फारसीते कोनो गोलता नहीं, लम्बाता। এজন্য এখানে লম্বাতা ইউজ করছে, বুঝছো? মূলত এমনি আরবিতে যদি বলো এটা মূলত ওয়াহিদ ছিল কি বাবা? আলামাতুন। কি রে? ওটা জামা হচ্ছে, তোমরা জানো মুয়ান্নাসের জামা আলিফতা দিয়ে করে, কি দিয়ে? এই জন্য আলামাত। ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন আলিফতা, মাফউলাতুন মাফউলাতানে মাফউলাতুন। এই আলামাতুনের জামা কি? আলামাতুন। মনে থাকবে? হ্যাঁ। তো আলামত কাকে বলে? हर चीज़ की कोई ना कोई আলামত होती है। প্রত্যেক জিনিসের কোনো না কোনো কি হয় রে? আলামত হয়। দর্শক সবাই, হ্যাঁ। जिससे वो चीज़ पहचानी जाती है, जिससे যার মাধ্যমে वो चीज़ ওই বস্তুটি पहचानी जाती है, চিনা যায়। কি যায় রে? लिहाजा इसिम और फेल और हरफ की আলামত বয়ান কি जाती है। কারণ ইসিম ফেল হরফের আলামত বর্ণনা করা হচ্ছে, যার মাধ্যমে আমরা চিনতে পারবো কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ। ঠিক আছে? যেহেতু এগুলো বলি ফেলছি, জাস্ট একবার পড়ে যাও। দেখি মোজাম্মেল পড়ো। ইসিম কি আলামত? শুরু মে হ্যাঁ, শুরুতে কি হওয়া? আলিফ লাম হওয়া। জেসে, যেমন, জেসে মানে কি? আলহামদু, আল কলমু, আল কিতাবু, আল মসজিদু। বুঝছো? এভাবে, কারণ ফেলে আলিফ লাম আসে না। কথা বুঝছো নি? তোমরা মিজাম পড়ছো, কোনো ফেলে আলিফ লাম দেখছো? হ্যাঁ হ্যাঁ, আসো। হ্যাঁ, ইসমে ফাইল মফুল হইতে পারে, তো ওগুলো তো ইসিম। যেমন আদ-দারিবু, আন-নাসিরু, মনে থাকবে? ইসমে ফাইল মফুলে হইতে পারে, কারণ ওগুলো তো ইসিম বাবা, ওটা তো আর ফেল না। যদিও বা ফেল থেকে গঠন হয়, কারণ ইসমে ফাইল গঠন হয় কি? ইয়ানসুরু থেকে নাসিরুন, ইউনসারু থেকে মনসুরুন। তারপর বলো, বুঝতেছো তো? শেষে কি হওয়া? তানবিন হওয়া। যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে আলামত মানি বলতেছেন একটাতে পাওয়া যাবে, তো কেউ যদি প্রশ্ন করে ফেলতে তাসনিয়া জামা হয়, কি বলবা উত্তর? ফেল মূলত তাসনিয়া জামা হয় না, ফাইলটা তাসনিয়া জামা হয় যায়। কথা বুঝছো? জমিরটা তাসনিয়া জামা হয়, ফাইলটা। ফেল কখনো তাসনিয়া জামা। তো এটা দলিল, তাকে একজনকে বুঝাবা কীভাবে? বলবা যে আপনি একটা ফেলের অর্থ করেন। ফাআলা মানে কি? সে করলো। কিন্তু ফাআলু মানে তারা করলো। করলো এটা বরাবর, কিন্তু সে জায়গায় কী হয়ে গেছে? তারা হয়ে গেছে। তার মানে কর্তা চেঞ্জ হচ্ছে, ফাইল চেঞ্জ হচ্ছে। বুঝছো? হ্যাঁ, ফেল কখনো তাসনিয়া জামা না, ফাইলটা তো ফাইল তো ইসিম। হ্যাঁ, এরপরে হ্যাঁ, বুঝছো তো সবাই? হ্যাঁ, এরপর বলো হরফে নাদা। শুরু মে হরফে নাদা কা হোনা। হরফে নাদা হওয়া ইসিমের আলামত। ফেলকে কি ডাকা যায় বাবা? ডাকবো কাকে? কোনো ইসিমকে, তো কোনো ব্যক্তিকে তো ডাকা যায়। তাহলে এই জন্য নাদা হওয়া এটাও কিসের আলামত? ইসিমের আলামত। হ্যাঁ, ফিল কাফিলাতি, ফিল কাফিলাতি, ফিল মসজিদি, ফিল গুরফাতি। কি বলছি বুঝছো? হ্যাঁ, মৌসুফ হওয়া। যেমন আব্দুল মুমিনুন, মুমিন বান্দা। কিরাই? তাহলে মৌসুফ, যার গুণ গুণ বুঝাবে, এটা হচ্ছে কি? মৌসুফ। মৌসুফটা ইসিম হবে। মৌসুফটা কি হবে? সিফত না। সিফত ইসিম হইতে পারে, ফেল হইতে পারে। যেমন এখানে ইসিম হয়েছে আব্দুল মুমিনুন, ঠিক আছে? আবার এখানে মেসাল দেখাচ্ছি না, জানি রজুলুন, আমার কাছে এমন ব্যক্তি আসলো, ইয়াদরুসুফিল জামিয়া, যে জামিয়াতে পড়ে। তাহলে এখন এটা রজুলের সিফত, তো এটা কি ইসিম দিয়ে আসছে না ফেল দিয়ে? ফেল দিয়ে। ইয়াদরুসু এটা ফেল না বাবা। হ্যাঁ, বলো। রাজাভিউন, রাজাভি, নিসবত করার কি? যেমন আজহারি, কাদেরি, মক্কি, মাদানি। বুঝছো? ইয়াই নিসবত। কোনো একটা এটা স্থানের দিকে হতে পারে, কোনো ব্যক্তির দিকে হতে পারে। যেমন আব্দুল কাদের জিলানির দিকে বলে কাদেরি,
চিস্তি, নকশবন্দি, রাজাভি, আলা হজরত ইমাম আহমদ রাজা, ওখান থেকে রাজাভি। কথা বুঝছো? হ্যাঁ, এগুলাকে বলে কি মনসুব, ইসমে মনসুব। এগুলাকে কি বলে রে? হ্যাঁ হ্যাঁ, জায়েদের শিশু, জায়েদের, তাইলে মুজাফ হবে ইসিমের আলামত। মুজাফিলে না, মুজাফিলে ইসিম হইতে পারে, যেমন ইয়াউমা ইয়াকুমুর রূহু ফিল মালাইকাতি সফ ওয়ার রূহ, তাইলে ইয়াউমা মুজাফ, ইয়াকুমু মুজাফিলে, তাইলে মুজাফিলে কি হয়েছে বাবা? ফেল। ইয়াকুমু ফেল না, কওমা ইয়াকুমু, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, তাহলে ইয়াউমা মুজাফ ইউনফাকু, মুজাফিলে ফেলের স্থানে, তাহলে ফেল কিসের স্থানে হয়েছে? মুজাফিলে, কিন্তু ইসিম হচ্ছে মুজাফ। মনে থাকবে? হ্যাঁ, ফেল মুজাফ হবে না। তারপর হ্যাঁ, জাইদুন মুসনাদিলে, বুঝছো? মুবতাদা হওয়া, ফেল কখনো মুবতাদা হয় না। মুসনাদিলে মুসনাদ, একটা বাক্যের দুইটি অংশ। কয়টি অংশ? এটা জুমলা ইসমিয়া হোক, দুইটি জুমলায় ফেলই হোক, যেটাই হোক, বাক্যের প্রধান কয়টি অংশ থাকে? একটা হচ্ছে মুসনাদিলাই, মুসনাদিলাই মানে যাকে কেন্দ্র করে তুমি কথা বলো, যাকে কেন্দ্র করে মানে যার সম্পর্কে খবর দেওয়া হয়, এটাকে অপর নাম হচ্ছে মুবতাদা। আর মুসনাদ মানে হচ্ছে যা খবর দেওয়া হয়, যা। হ্যাঁ, মুসনাদিলা হচ্ছে ইসিমের আলামত, মুসনাদ হচ্ছে ফেলের আলামত। মুসনাদ হচ্ছে কি? মনে থাকবে? হ্যাঁ, দেখো দুইটা বাক্য দেখো, যদি সেটা জুমলা ইসমি হোক অথবা জুমলায় ফেলি হোক। দেখো এ বারবার লারো কেন? হ্যাঁ, যেমন জাইদুন আলিমুন, বলো জাইদুন, জায়েদ জ্ঞানী, কার সম্পর্কে বলছো? তাহলে জায়েদ হচ্ছে কি? মুসনাদিলাই। তারকিবে কি ধরবা? মুবতাদা। এটার নাম হচ্ছে মুসনাদিলাই, কিন্তু তারকিব কি? মুবতাদা। আলিমুন এটার নাম হচ্ছে এখন মুসনাদ, তাহলে এটা হচ্ছে কি? খবর। এখন আসো, ইসিম যে মুসনাদিলাই জুমলা ইসমিয়াতে হইলে হবে, জুমলায় ফেলিয়াতে হইলে হবে। এখন আসো, দরাবা জাইদুন, জায়েদ মারলুম, বলো এখানে দরাবাটা কি? মুসনাদ। দরাবা যেহেতু ফেল, ফেল কি হয়? মুসনাদ, তাহলে ইসিমটা কি ধরবা? মূলত জুমলায় ফেলিয়ার মাধ্যমেও খবর দেওয়া হয়, ইসমিয়ার মাধ্যমেও। এজন্য তো এটা জুমলায় খবরিয়ার প্রকার। জুমলায় খবরিয়া দুই প্রকার, ইসমিয়া, ফেলিয়া, আরেকটা হচ্ছে জুমলা ইনশাইয়া। বাক্য দুই প্রকার, খবরিয়া, ইনশাইয়া। একটা হচ্ছে ইসিম দিয়ে শুরু করছো, আরেকটা ফেল দিয়ে শুরু করছো, পার্থক্যের জায়গায়। তুমি দেখো এখানে যদি বলি, আমি আরেকটা বাক্য লিখি, জাইদুন দরিবুন, বলো জাইদুন, জায়েদ প্রহারকারী, এই বাক্য বলো। দরাবা জাইদুন, জায়েদ মারলো, কথা একটা না, কিন্তু দোনো বাক্যর মধ্যে কার সম্পর্কে খবর দিচ্ছি? জায়েদ সম্পর্কে। এটাতে মুবতাদা ধরতেছি, পরেরটা খবর। আর এটা যেহেতু ফেল এসে গেছে, এটাকে আর মুবতাদা না, এটা মুসনাদিলাই, তবে তারকিবগত হয়ে যাবে কি? ফাইল। তারকিবে কি হয়ে যাবে রে বাবা? যেহেতু ফেল আসছে, কিন্তু মূলত ইসিম সম্পর্কে খবর দিচ্ছ, এই জন্যই তো সেটাকে কি বলা হচ্ছে? মুসনাদিলাই। বুঝছো নি? বলো না, দরাবা জাইদুন, কে মারছে? জায়েদ, তার মানে জায়েদ সম্পর্কে বলছো। এখানে জাইদুন দরিবুন, জায়েদ প্রহারকারী, কে প্রহারকারী? জায়েদ, তাহলে দুনো বাক্যে খবর দিচ্ছ জায়েদ সম্পর্কে। শোনো, তাহলে মুসনাদিলা হয়। এরপরে মুসাগ্গা, তসগির হওয়া, কি হওয়া রে? ওই তোমাদেরকে পাঁচগঞ্জে পড়াইছি, তসগিরের ওজন কয়টা? তিনটা। ফুয়াইলুন, ফুয়াই ইলুন, ফুয়াই ইলুন। এ বলো ফুয়াইলুন, ফুয়াই ইলুন, ফুয়াই ইলুন, এগুলো আগে লিখে দিছি তো। ফুয়াইলুন, এ বাবার কি রে? দুই নম্বর হচ্ছে ফুয়াইলিলুন বা ইলু, হ্যাঁ ঠিক আছে বাবারা। এই তিনটা ওজন একশো শব্দকে তাসগির। তাসগিরের অনেক উদ্দেশ্য হতে পারে। একটা হচ্ছে ছোট বুঝানো, কি বুঝানো? যেমন রজুলুন মানে এমনি একজন ব্যক্তি, আর যদি বলি একজন ছোট পুরুষ, রুজাইলুন, ওই ফুয়াইলুনের ওজনে। বুঝছো বাবা? রাজুলুন এটা তসগির, ফুয়াইলুন ওজনে করো রুজাইলুন, মানে থাকবে। আবার কখনো সম্মানের জন্য, কখনো কি করার জন্য? যেমন কোরাইশ, বনি কোরাইশ বলে না, কোরাইশ, এটা এখানে ছোট, ওনাদেরকে ছোট করা মকসদ না। কোরাইশ মানে সম্মানের জন্য। এটা হচ্ছে বড় ব্যবসায়ী, কোরাইশ বড় সওদাগর। এভাবে হাসানুন, এটা হুসাইন, কি হুসাইনুন, এটা কিন্তু কি
ওই তসগির করা মকসদ না, এটা হচ্ছে তাজিম। মানে তসগিরটা অনেক উদ্দেশ্য হতে পারে, তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে ছোট বোঝানো, ক্ষুদ্র বোঝানো, আরেকটা হচ্ছে সম্মানী বোঝানোর জন্য। কথা বুঝছো? এখানে কি হুসাইনুন, এটা কি সম্মানের জন্য। যেমন হুসাইনুন, আসো ফেল কি আলামত, এগুলো ট্রাস্টার করে যাও। মাজি হোনা নাসরা, মুজারে হোনা ইয়ানসুরু, আমর হওয়া উনসুর, নাহি হওয়া লা তানসুর, শুরু মে কাদ হোনা, কাদ হাওয়া যেমন মাজি করি, কদ ফাআলা, অথবা মুজারের পূর্বেও কাদ আসে। মুজারের পূর্বে যখন কদ আসে তখন তাকলিলের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? মুজারের পূর্বে যখন কদ আসে কিসের অর্থ দেয়? আবার কোরআনে যেগুলো কদ অর্থে ব্যবহার হয়েছে ওগুলো মাজি করিব না, ওগুলো সব তাকিদের জন্য আসছে। কিসের জন্য? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এখানে এরকম বোঝাচ্ছে না তোমাদের কাছে একটু আগে আসছে না, এখানে অর্থ হচ্ছে তোমাদের কাছে অবশ্যই এসেছে, তোমাদের কাছে অবশ্যই এসেছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা এইমাত্র সফল হয়েছে। এটা মুমিনরা অবশ্যই সফল কাম, অর্থ কি রে? মুমিনরা অবশ্যই সফল কাম। তাহলে ওই এটার সাথে বসো মাহাদির দিকে। হ্যাঁ, তাহলে কোরআনে কদগুলা কি অর্থে? করিবের অর্থে না। কিসের জন্য? তাহকিক বা তাকিদের জন্য, দৃঢ়তা বুঝাচ্ছে। মুমিনরা অবশ্যই সফল। কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করেছে সে সফল হয়েছে, এটা দৃঢ়তা। এখানে করি বুঝানোর উদ্দেশ্য নয়। এরপরে কদ হাওয়া ফেলের আলামত, শুরু মে সিন ইয়া সাউফা, তোমরা জানো মুজারের শুরুতে সিন অথবা সাউফা। আসো, সিন এবং সাউফার মধ্যে পার্থক্য। সিন হচ্ছে মুস্তাকবেলে করিব, বলো সিন হচ্ছে কি? আর সাউফা হচ্ছে মুস্তাকবেলে বই। সিন এবং সাউফা আসে মুজারের পূর্বে, মুজারের পূর্বে এসে ভবিষ্যতের অর্থ করে। তো দুইটার মধ্যে পার্থক্য। সিন মানি অতি শীঘ্রই, সিন মানি কি রে? হ্যাঁ, আর সাউফা মানি আরও ভবিষ্যতে হবে তবে দূরে, অচিরে। কিরে? একটা হচ্ছে অতি শীঘ্রই, কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা। আবার কোথাও আছে সাউফা তাআলামুন, আছে না? তারা অচিরেই জানবে, তারা অচিরেই। আর সায়ালামুন মানে সে অতি শীঘ্রই জানবে, মনে থাকবে। সায়াহদুরু, সে অতি শীঘ্রই হাজির হবে, সে অতি শীঘ্রই। আর সাউফা ইয়াহদুরু মানে সে অচিরে আসবে, সে অচিরেই। মানে একটার মধ্যে দোনোটাই মুস্তাকবেল, তবে একটা অতি কাছে আর একটা দূরে, মনে থাকবে। একটা না, সিন, সিন হচ্ছে ইস্তেকবালে করিব, সাউফা হচ্ছে ইস্তেকবালে বই, মনে থাকবে। এরপর শুরু মে হরফে জাওয়াজেম, এগুলো তোমরা মিজানে পড়ছো। হরফে জাজেম আসা, হ্যাঁ, ইন লাম লাম্মা লামে আমার লাই নাহি, এগুলো ইসিমের পূর্বে আসে না, কার পূর্বে আসে? তাহলে এগুলা যার পূর্বে আসবে অবশ্যই সে কি ইসিম ফেল হবে। এরপর হরফে নাসেব হওয়া, শুরু মে হরফে নওয়াসেব কা, নওয়াসেব মে সে কিসি হরফ কা হোনা। তো তোমরা শরমিয়া তো আমেলে পড়ছো, হরফে নাসেব চারটা, আন লান কাই ইজান, বলো আন লান, এই চারটা কি হরফে নাসেব। এগুলো ফেলে মুজারের শুরুতে এসে ফেলে মুজারের শেষে জবর দেয়। মিজানে পড়ছো লাইয়াফ আলা, লান এসে জবর। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা, এই ইয়াদরিবু ফেলে মুজারে, আন আসার কারণে ইয়াদরিবা জবর হয়ে গেছে। কথা বুঝতেছেন? এগুলো হচ্ছে কি আমেলে নাসেব। হ্যাঁ, তারপরে আখের মে নুনে তাকিদ কা মিলানা, চাহে সকিলা ও ইয়া খফিফ, মানে পুরো মিজানটা আর কি। নুনে সকিলা নুনে খফিফে কি ইসিমের পূর্বে আসে, শেষে আসে না ফেলে শেষে? হ্যাঁ, आखिर में ताए साकिन होना, ता साकिन लम्बा, फ़ाला फ़ाला फ़ालू फ़ालत। इस आखिर में ज़मीर मरफ़ू मुत्तसिल, तो ज़मीर मरफ़ू मुत्तसिल मानी जमिर तो पाँच धरनेर, कय धरनेर? ज़मीर मरफ़ू, ज़मीर मनसूब, ज़मीर मजरूर। आबार प्रथम दुईटा दुई प्रकार करे, मुत्तासिल मुनफासिल। मुत्तासिल मानी फेलेर साथे लागाय आसे, जेमन आमरा फ़ालतू, ফালা ফেল তুটা ফাইল, তো এটা ফেলের সাথে মুত্তাসিল কিনা লাগানো, ঠিক আছে।